উম, আজকের নিউজ ডেস্কে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করা যাক। শিরোনামটা হচ্ছে সীমান্তে বিদেশি যুদ্ধবিমানের উস্কানি এবং চীনা জে-10সি পাইলটের অভাবনীয় প্রত্যুত্তর। হ্যাঁ, অভাবনীয় শব্দটাই আসলে এখানে সবচেয়ে জুৎসই। ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণের মূল ভিত্তি হল ডিফেন্স অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত গত ৩০শে মার্চ ২০২৬ তারিখের একটি বিশেষ প্রতিবেদন, আর এর সাথে যুক্ত কিছু প্রযুক্তিগত ডেটাও আমরা বিশ্লেষণ করব। একদম, কারণ ঘটনাটা শুধু একটা খবরের শিরোনামে আটকে নেই। মিশনটা পরিষ্কার করে নেওয়া ভালো। এটা কিন্তু স্রেফ কোনো ডগফাইট বা সাধারণ আকাশযুদ্ধের খবর না। আজকের উদ্দেশ্য হল এই ঘটনার পেছনের প্রযুক্তি আর আধুনিক আকাশযুদ্ধের কৌশলগত পরিবর্তনগুলো খুঁটিয়ে দেখা। ঠিক, আর আমরা নিরপেক্ষ জায়গা থেকে পুরো ঘটনাটা চীনার সামরিক বিশেষজ্ঞ এবং ওই ম্যাগাজিনের দৃষ্টিকোণ থেকে জানব। হ্যাঁ, যাতে বোঝা যায় ঠিক কী ঘটেছিল বলে তারা দাবি করছেন। তো গ্রাউন্ড জিরোতে ফেরা যাক। পিএলএ এয়ারফোর্সের সেন্ট্রাল থিয়েটার কমান্ডের এভিয়েশন ব্রিগেডের পাইলট শি লুকুয়ান, তিনি আকাশে টহল দিচ্ছিলেন। রুটিন টহল। হ্যাঁ, আর তখনই হঠাৎ একটা অজানা বিদেশি বিমান তার জে-10সি যুদ্ধবিমানটিকে রাডারে লক করে, মানে রাডার ইলুমিনেশন। আর সামরিক পরিভাষায় এই রাডার ইলুমিনেশন কিন্তু সরাসরি একটা আগ্রাসন। পাইলট শি লুকুয়ান নিজেও একে সরাসরি উস্কানি হিসেবেই দেখেছেন। উস্কানি তো বটেই। পাইলটের ভাষায় বিষয়টা ছিল খুব সোজা। তিনি বলেছেন, যদি সে বন্ধুভাবাপন্ন হতো তবে রাডার চালু করে এভাবে লক করত না। এটা আমাদের নিজস্ব আকাশসীমা, আমি কেন পিছু হটব? এই লক অন করার বিষয়টা একটু সহজ করে বোঝানো যাক। ধরুন, অন্ধকার একটা রাস্তায় কেউ হাঁটছে, আর হঠাৎ বহু দূর থেকে কেউ তার চোখের ওপর সরাসরি একটা শক্তিশালী লেজার পয়েন্টটা তাক করল। খুব সুন্দর একটা উদাহরণ। হ্যাঁ, লেজার তাক করা মানেই তো একটা স্পষ্ট হুমকি। ঠিক, কিন্তু এর পরের ঘটনাটাই সবচেয়ে অদ্ভুত। দূরত্ব যখন কমে এলো, তখন পাইলট হঠাৎ নিজের রেডার স্ট্যান্ড বাই মোডে নিয়ে গেলেন, মানে বন্ধ করে দিলেন। সংঘাতের চূড়ান্ত মুহূর্তে এই কৌশলটির মানে কি? বাইরে থেকে শুনলে মনে হতে পারে তিনি হয়তো নিজেকে অন্ধ করে ফেললেন, কিন্তু আসলে তা না। রাডার বন্ধ করে দেওয়া মানেই নিজেকে অদৃশ্য করে ফেলা, মানে শত্রুকে নিজের সিগন্যাল ট্র্যাক করতে না দেওয়া। ও আচ্ছা, তার মানে সিগন্যাল পাঠানো বন্ধ করে দিলেন তিনি। হ্যাঁ, রাডার চালু রাখা মানে অন্ধকারে নিজের হাতে একটা টর্চলাইট জ্বালিয়ে রাখা। এতে শত্রু খুব সহজেই বুঝে যায় আপনি কোথায় আছেন। রাডার স্ট্যান্ডবাই মোডে নিয়ে তিনি মূলত একটা অত্যন্ত আত্মবিশ্বাসী কৌশল প্রয়োগ করেছেন। কিন্তু একজন পাইলট এত আত্মবিশ্বাস পান কোথা থেকে? নিজের রেডার বন্ধ করে দিয়ে শত্রুর সামনে উড়ে যাওয়া তো চারটিখানি কথা না। এর উত্তরটা লুকিয়ে আছে ওই জে-10সি বিমানের ভেতরের নতুন প্রযুক্তিতে। চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞ ফু কিয়ানশাও ঠিক এই কথাটাই বলেছেন। তিনি দাবি করেছেন যে এই অভাবনীয় সফলতার পেছনে রয়েছে জে-10 যুদ্ধবিমানের ধারাবাহিক আধুনিকীকরণ, হার্ডওয়্যার আপগ্রেড যাকে বলে। একদম। এখানে পুরনো আর নতুন প্রযুক্তির পার্থক্যটা বুঝতে হবে। জে-10-এর পুরনো মডেলে ব্যবহার করা হতো পালস ডপলার রাডার। হ্যাঁ, মেকানিক্যাল রাডার যেগুলো। ঠিক, কিন্তু এখন সেখানে যুক্ত হয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এসআর রাডার। এসআর রাডারের ব্যাপারটা হলো এটা যান্ত্রিকভাবে ঘোরে না, ইলেকট্রনিক্যালি স্ক্যান করে। আর এর সাথে যুক্ত হয়েছে আইআরএসটি সিস্টেম, মানে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম। হ্যাঁ, এই নতুন প্রযুক্তি জে-10সি-কে ইলেকট্রোম্যাগনেটিক মোকাবেলায় বিশাল একটা সুবিধা দেয়। এসআর রাডার জ্যাম করা খুব কঠিন, আর আইআরএসটি তো প্যাসিভ সেন্সর। প্যাসিভ সেন্সর বলতে এটা নিজে কোনো সিগন্যাল পাঠায় না, তাই তো? একদম ঠিক। আইআরএসটি শুধু শত্রুর বিমানের ইঞ্জিনের তাপ বা ইনফ্রারেড রেডিয়েশন শনাক্ত করে। নিজের রাডার বন্ধ রেখেও পাইলট শত্রুকে স্পষ্ট দেখতে পান। একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসছে এখানে। প্রযুক্তি তো অনেক এগোলো, তাহলে কি আধুনিক আকাশযুদ্ধ এখন আর পাইলটের ফ্লাইং স্কেল বা বিমান চালানোর দক্ষতার উপর নির্ভর করে না? এটা খুব সাধারণ একটা ভুল ধারণা। মানে এটা কি এখন পুরোপুরি সেন্সর আর রাডারের লড়াইয়ে পরিণত হয়েছে? দেখুন, স্কিল অবশ্যই লাগে, কিন্তু এই প্রযুক্তিগত ব্রেকথ্রু পাইলটদের বিদেশি উস্কানির মুখে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য এক ধরনের কারিগরি আত্মবিশ্বাস যোগায়। কারিগরি আত্মবিশ্বাস? হ্যাঁ, যাকে টেকনিক্যাল কনফিডেন্স বলে। পাইলট জানেন যে তার কাছে উন্নত সেন্সর আছে,
তিনি শত্রুকে দেখতে পাচ্ছেন, কিন্তু শত্রু তাকে দেখতে পাচ্ছে না। এই আত্মবিশ্বাস তাকে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বুঝতে পারছি। তবে জে-10সি কিন্তু এই যুদ্ধে একা ছিল না। না, একা ছিল না। কারণ একা একটা যুদ্ধবিমানের রাডার যতই আধুনিক হোক, তার একটা ফিজিক্যাল সীমাবদ্ধতা থাকে। আর এখানেই আসে আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ বা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের আসল চমক। একদম। খবরের ভেতরের খবর হল, সাম্প্রতিক উচ্চ তীব্রতার মহড়াগুলোতে জে-10সি কখনোই একা কাজ করেনি। হ্যাঁ, তারা কাজ করেছে KJ-500 এয়ারবোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে, মানে এওয়াক্সের সাথে। ঠিক, এবং এই নিবিড় যোগাযোগটাই পুরো যুদ্ধের চিত্র বদলে দেয়। এটাকে একটা অ্যানালজি দিয়ে বোঝানো যায়। জে-10সি যেন একজন সাইলেন্ট স্নাইপার, যে ঘুটঘুটে অন্ধকারে পজিশন নিয়ে বসে আছে। দারুণ উপমা। হ্যাঁ। আর KJ-500 হল অনেক ওপরে থাকা একটা ড্রোন বা স্পটার, যে স্নাইপারকে একেবারে নিখুঁত কোঅর্ডিনেট বা অবস্থান জানিয়ে দিচ্ছে। স্নাইপারকে নিজের টর্চলাইট বা রাডার জ্বালাতেই হচ্ছে না। একদম নিখুঁত অ্যানালজি। জে-10সি বিমানের ছোট রাডারের সীমাবদ্ধতা এভাবেই দূর করে KJ-500। AAUAX বিমানটি কয়েকশো কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। আর তারপর সেই তথ্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, ডেটা লিঙ্কের মাধ্যমে সেই শত্রুর অবস্থান, গতি আর উচ্চতা সরাসরি জে-10সি এর কম্পিউটারে চলে আসে। তার মানে জে-10সি নিজের রাডার স্ট্যান্ডবাই মোডে রেখেই কার্যকরভাবে শত্রুকে ইন্টারসেপ্ট করতে পারে। শত্রু টেরও পাবে না। ঠিক তাই। আর এই স্টিলথ মোকাবেলার ক্ষমতাটা কিন্তু বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এই প্রসঙ্গেই তো অগাস্ট 2025-এর শুরুর দিকের একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। হ্যাঁ, ওই ঘটনাটা তো রীতিমতো গেম চেঞ্জার। ওই সময়ে উন্নত সেন্সর নেটওয়ার্ক আর KJ-500-এর সহায়তায় জে-10সি অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি সম্পন্ন লক্ষ্যবস্তুগুলোকেও নিখুঁতভাবে শনাক্ত করেছিল। আর শুধু শনাক্ত না, আক্রমণ করার সক্ষমতাও প্রদর্শন করেছে। স্টিলথ বিমান তো এমনিতেই রাডার ফাঁকি দেওয়ার জন্য বানানো হয়, কিন্তু এই নেটওয়ার্কের সামনে সেটাও টিকতে পারেনি। এই ঘটনা শুধু একটা নির্দিষ্ট সীমান্ত সংঘাতের চিত্র নয়, এটা আসলে ভবিষ্যতের যুদ্ধের একটা রূপরেখা। একদম। তো আজকের এই পুরো সংবাদ বিশ্লেষণের একটা সামারি যদি টানি, আজকের দিনে আকাশ যুদ্ধ মানে শুধু দুটো বিমানের মুখোমুখি লড়াই নয়। মোটেও না। এটা মূলত একটা বিশাল অদৃশ্য নেটওয়ার্কের লড়াই, যেখানে অ্যাসা রাডার, IRST সেন্সর আর KJ-500-এর মতো সিস্টেমগুলো একসাথে মিলে একটা শক্তিশালী নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা তৈরি করে। ঠিক। আর এই জায়গা থেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা চিন্তার খোরাক আমাদের মাথায় আসে, যেটা হয়তো মূল লেখায় সরাসরি ছিল না, কিন্তু আজকের আলোচনার গভীরতর অর্থ বহন করে। সেটা কি? ভেবে দেখুন, যদি একটা যুদ্ধবিমান নিজস্ব রাডার চালু না করেই বহুদূরে থাকা অন্য একটা রাডারের সাহায্যে শত্রুর অত্যাধুনিক স্টিলথ বা অদৃশ্য বিমানকে ধ্বংস করতে পারে, হ্যাঁ, তবে কি সামরিক দুনিয়ায় স্টেলথ প্রযুক্তির যুগ শেষ হতে চলেছে? ভবিষ্যতে কি শুধু সেই দেশগুলোই আকাশে রাজত্ব করবে যাদের রাডার নেটওয়ার্ক সবচেয়ে বড় এবং নিঃশব্দ? সত্যি ভাবনার বিষয়। এই শক্তিশালী নেটওয়ার্কের কাছে হয়তো অদৃশ্যমান প্রযুক্তিও আর টিকতে পারবে না। একদম তাই। দারুণ একটা প্রশ্ন রেখে গেলাম আমরা। এই অমীমাংসিত প্রশ্নের সাথেই আজকের সংবাদ বিশ্লেষণের সমাপ্তি ঘোষণা করছি। আজকের গভীর বিশ্লেষণে থাকার জন্য ধন্যবাদ।